বাচ্চার তোর দুষ টুন লেখা দুষ লেখা হয় না। আর নেকির গুলো কাম করলে কি যা হয় বলে তার মা বাপরে দেওয়া হয়। মক্তব মাদ্রাসাত গিয়া বাচ্চা যে কোরআন শরীফ পড়ন, একটা হরফ পড়িলে মা বাবারে 10-10টা নেকি দেওয়া হয়। মা বাবার আমল নামা তোলে 10-10টা নেকি মিটাই দেওয়া হয়, 10-10টা দরজা বুলন্দ করে দেওয়া হয়। আমরা বাচ্চার নাবালিক থাকতে আমরা যে কামাই করি দেয়, ইলা কামাই বড় হইয়া দিবার ক্ষমতা মরি যায় যদি ইগো আমার লাগিয়া দৌলত হয়ে যায়। কিলা এই তফসিরে কবির আল্লাহ আসল মজানো ডাকিবা যে মুমিন হকলের বাচ্চাই তোমরা কোনো হিসাব নাই, তোমরা বেহিসাব ব্যস্ত দাখিল হয়ে যাও। কেন দৌড়াইয়া যাইব ব্যস্তর দরজা যে আমাই তো নাই। হিরা হারা হইয়া কইব আয় আল্লাহ আমরা রে ব্যস্ত ঢুকবার হুকুম দিছ, আমরা ব্যস্ত ঢুকতাম নাই, ব্যস্তর দরজা ছাড়িতাম নাই, তোমার কোন ব্যক্তিরে ব্যস্ত ঢুকবার রাস্তা দিতাম নাই, ততবিল আমার মা বাবরে লগে দিয়ে আমারে বিদায় করতো। আমরা যে আওলাদ বাঁচিলেও দৌলত, মরি গেলেও দৌলত। এর লাগিয়ে আমরা অন্য নবী হলোর উম্মতের ফিরসা বলে বিয়া শাদী করতা না, দুনিয়াদারি করতা না, হুজরা বানাই বইয়া বইয়া আল্লাহ আল্লাহ করতা। আমার রাসূলুল্লাহ ফরমাইলা লা রাহবানিয়াতা ফিল ইসলাম, আমার ইসলামের মাঝে দুনিয়াদারি ছাড়িয়া ইবাদত নাই। আর বিয়া শাদী বাদ দিয়া আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়া শাদী আমার সুন্নতি যারে দেন কার করবো, এগুলো আমার দলের মানুষ নাই। বিয়া শাদী করিয়া ফয়লা তো আল্লাহর কাছে ভালো মানুষ, বাদ মানুষের পরিচয়। দুনিয়ার মাঝে আল্লাহর কাছে ভালো মানুষ খেয়ে যে মসজিদও 12 মাস থাকে, হ্যাঁ ঘুমাইলো তসবি জানে না, এগুলো ভালো বাধা খেয়ে যে ব্যক্তি তার পরিবারের কাছে বালা হে আল্লাহর কাছে সব চাইতে বালা। রাসূলুল্লাহ বিস্তারিত বয়ান করেন যে ব্যক্তি বাড়ি চাইলে তার বিবি বাচ্চা মন খুশি হয়, শান্তি হয়, হরি গেলে কি তারা আফসুস করেন, এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বালা মানুষ আল্লাহর কাছে। যে ব্যক্তি বাড়ি চাইলে তার বিবি বাচ্চা বয়ে আতঙ্কতা হয়, হরি গেলে তারা জানো ভালো হয়, এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বত্তরিন মানুষ। আল্লাহর কাছে বালা ভাত মানবের ব্যবহার দিয়া বুঝলেন। এরা কি মা বাবার লোকে ব্যবহার খারাপ হয়, মা বাবার দিল নারাজ থাকে, 100 বছর ইবাদত করো, মরতে ইমান লেগে মরতায় নাই, মুখে যে কলমাই তো নাই, বেঈমান লেগে মারা যাবে। মানুষ লোকের ব্যবহারটা আল্লাহর কাছে বড় মূল্যবান। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মরবার আগে ব্যস্ত যাইবা কি আমারা দুরূদ পড়িতে দিল মায়া রাখি পড়ি। রাসূলুল্লাহ ফরমায় আমার লাগে দুরূদ পড়ে ফিরিতে হলে এই দুরূদের হাদিয়া লইয়া আমার কাছে হাজির হইয়া হয়, ইয়া রাসূলুল্লাহ ফলনার বেটা ফলনায় ও দুরূদ শরীফ তোফা আপনার খেদমত বাড়াইছই। হ্যাঁ রাসূলুল্লাহ ফরমায় তার দুরূদানি ফিরিস্তা হলে নাম ধরিবা, এখন নাম ধরিয়া পোষায়। কিন্তু যে কোনো ব্যক্তি যে কোনো দেশ থাকি দিল মহব্বত রাখিয়া আমার লাগি দুরূদ শরীফ পড়ে, এই ব্যক্তির মুখর শব্দ আমি মদিনা তৈবা থাকি আমার কান মোবারক দিয়ে শুনিলাই। আনা আসমাউ সালাত আহলি মহব্বতি। হ্যাঁ এখন তো এগুলা দলিল বুঝাইবার দরকার নাই, আমেরিকার বইয়া একজনে মাঠের মধ্যে গিয়ে শোনা যায়। 1400 বছর আগে রাসূলুল্লাহ খবর দিয়া গেছেন যে দিল মায়া রাখিয়া আমার লাগি দুরূদ পড়িলে কি আওয়াজ আমার কানো বসি যায় মদিনা তৈবা। এর লাগে বললাম দূরে পড়ো দুরূদ শরীফ, যে কাউনে পড়িবে ও তো
কারণে আওয়াজ রসুল্লাহর কাছে বসিব নিলা না এই হলুটা দেখতে হলো দিকেই আমরা তো ছোট ছোট বাচ্চাই মরই কোথায় في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر এরা চারটা কারণ দর্শাই قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين ঘটনাটা হইয়াই আবুল হাসান কারখানি রহমতুল্লাহ আলাইহির মুরিদ আসলা সুলতান মাহমুদ রাজি রহমানি একদিন তার পীর সাহেবরে জিগাইলা সাহেব আমার দাদা পীর সাহেব খিলা তাই আরবিতে জবাব দিলা মান রাহু ফাকাদ ইহতাদা লাইন দেখছই হেদায়েত হয়ে গেছে মানুষ দেখলে আমার মন বদলেনি মানুষরে দেখলে মানুষ মন বদলেনি মুখর সামরা বাই চাইলে মানুষ মন বদলি যায় কোনো মানুষ বাই চাইলে মানুষ দিল ভরসা হয় কোনো মানুষের বাই চাইলে মানুষ দিল আন্দাই নয় কোনো মানুষের বাই চাইলে মানুষ মহব্বত লাগে কোনো মানুষের বাই চাইলে মানুষ গিন্না দিল হয় মায়া ফলে একটা মানুষের কাম আল্লাহ যারে মায়া করো জিবরিলে আমিন যে ডাকিয়া হই হো জিবরিল আমার ফল্লা বন্ধারে আমি মায়া করছি তুমিও মায়া করো সারা ফিরিস্তারে জানাই যে সবে মায়া করো ফিরিস্তা বলে যেগুলা মায়া করিয়া আর ওই লো মায়া মানুষ দিল ডালইন মানে মায়া করা নেককার মানুষকে মানুষের মায়া হয়নি সবচেয়ে বেশি মায়া হয় হাত হলুটা রসুল্লাহ মদিনা শরীফ তসিম নেওয়ার মধ্যে বেদিন যে নাচিয়া গান গাইলা না বেদাইন যে না হলুটা হ্যাঁ তলাল বদরু আলাইনা মিন জানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই রাসূলুল্লাহ কা হুনিয়া খুশ হইলা না বেজার হইলা রাসূলুল্লাহ কা হুনিয়া খুশ হইলা কোনো মুসলমানের যদি একটা না বদল লাগে এগুলো ইমান রইব নি রাসূলুল্লাহর পছন্দের কোন জিনিসও না পছন্দ করলে লগে লগে কাবির হয়ে যায় তসৌদ বলিতে এমনি তুলো দিয়া সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তুলো দিন এগুলো ঘটনাবাজি মশা না তুললে নমাজ নষ্ট হইত না কিন্তু এর দ্বারা যদি আপনি নফরত করিলেও লগে লগে আপনি কাবির হয়ে যাবে রাসূলুল্লাহর পছন্দের কোন জিনিস না পছন্দ করলে লগে লগে কাবির কুরআন শরীফের ফতোয়া فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم إلى آخر الآية মানুষ মুখ বাই চাইলে মানুষ মন বদলি যায় কারণ মানুষের দিলের রং লেগে মানুষ মুখর সম্রাট বাড়ি যায় আল্লাহ সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ একগুলো হল নমাজের পর মা আসরের খুশু তোমার অন্তরে আল্লাহর ডর থাকে তোমার মুখ বাঁচাইয়া আল্লাহর সৃষ্টি যেমন কোনো জিন্নাত ইনসান কোনো দরিন্দা পরিন্দা নাই যে আপনার মুখ বাঁচাইলে তার ভিতরে বই আইতো নয় মাথা নয়তো নয় আল্লাহর ডর যার কাছে আছে সারা দুনিয়া ডরায় ঘরকে তরসদ আযহক তাকওয়া মুজিদ তরসদ আজওয়ায়ে জিন্ন ইনসকে জিদ আসরের খুশু চেহারার মাঝে বাসি যায় দিলর বেদ মুখটাকে লুকাইয়া রাখা যায় না এর লাগি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেগুলা রাসূলুল্লাহর কাছে কলমা পড়িয়া যাইরা সাহাবী ওগুলা দৌড়িয়া গিয়া কই ইয়া রাসূলুল্লাহ ওমরের নঙ্গা তলোয়ার খামদ লইয়া আইছে ডরাইবার কথা নিনা না রাসূলুল্লাহ একটু ঝুঁকিয়া নজর ফরমাইলা দেখিয়া ফরমাইলা উমর যে বাধা দিও না উমরের আগর হালত রয়েছে না
ভিতরে ইমান হামানিয়ে চেরার মাঝে বাঁচে গেছে। এটার কেয়াফা মানুষ মুখর সামলা না খান, আল্লাহ সৃষ্টির মাঝে কোনো জানোয়ারের সামলা নাই, আমরা শরীরের সামলা ও মুখর সামলা লোকে কোনো তুলনা নাই। আল্লাহ বলেছে সেটাই বললাম আমরা ফাঁকা দেখতে না, আমার ফির সামনে জানি দেখছো হেদায়ত হয়ে গেছে। হে বাইজুল মুস্তামি রহমান এই তো বাদশাহ বলে সাহেব আমার দাদা ফির সামনে জানি দেখলা হেদায়ত হয়ে গেলা, আল্লাহর হবিব রে একগুলো দেখলা হেদায়ত হইলা না, এর কারণ কি? লেখে দেখলো আর হেদায়ত হইল না, বলে আবু জাহেল আমলে বলে এরা দেখছেন তুমি কোরআন শরীফ করছো না।